এই কত কত টাকা নিয়ে কিনেছো? ওই বড়লোক বাড়ির জিনিস তো দাম নেবে না। বড়লোক? এই বড়লোক বাড়ির জিনিস মানে আমার বাড়ি থেকে গিয়ে নিয়ে আসনি তো? কে দিয়েছে? কে দিয়েছে সত্যি করে বলো। দাদু দিয়েছে নাকি সোনামা দিয়েছে? কে দিয়েছে বলো বলো। কে? এই তো এই কাছ থেকেই নিয়ে এসেছি। কি? আরে বাবা, এইখানে আবার বড়লোক বাড়ি কোথা থেকে পেলে? আছে, পাশেই আছে। আর কোথায় পাশে আছে? গোবিন্দপুরে কমল নিয়ে আসতে তাই নিয়ে এলাম। কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। কি বলছো ঠিকভাবে বলো না। এই তুমি কোথা থেকে কম্বল নিয়ে এলে? তুমি কম্বল কিনে আনো নি? আরে পয়সা কোথায় পাবো? বিনা পয়সা এনেছি। ওই তোকে আমি পয়সা দিলাম তো। ওটাতেই তো আমি খেয়ে ফেলেছি মাই। মানে 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 চাট পেক মেরেছি, চারটে চাট খেয়েছি। তাহলে এই কম্বলটা পেলি কোথা থেকে? আর বলিস না, কি হলো? ওই সাত সকালে ঘুমায় না বলারি হরি বল, বলারি হরি বল শুনে মানে এরপরের মুখুজ্জে ওর ঠাকুমা মারা গেছে। হ্যাঁ মারা গেছে? বয়স হয়েছে। তার জন্য ওর ছেলে মেয়েরা চন্দন কাঠের চিটে সুন্দর একটা বড় খাট আর কম্বল দান করেছিল মায়ের শীতকালে মৃত্যুর জন্য। আর এটাই সেই কম্বল। মানুষটা চলে গেছে কিন্তু শীত হয়ে গেছে। আমার জন্য ডালি চৌধুরীর জন্য মরার কম্বল নিয়ে গেছে মাতালটা। সত্যি তো খুব অন্যায় করেছিস, খুব অন্যায় করেছিস। কম্বল এনেছে লকাইদা, তুই পারিস আমাকে। চলো চলো হে জনক নন্দিনী, শ্রীরামচন্দ্রের অর্ধাঙ্গিনী, চলো তোমারে লইয়া যাইব আমার স্বর্ণ লঙ্কা। বাঁচাও হে রাম, হে রামচন্দ্র, ভ্রাতা লক্ষণ, বাঁচাও মোরে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এই কি হচ্ছে কি? কি হচ্ছে কি? মেয়েটা হাতে টানেন করছে। কি হচ্ছে? কি হচ্ছে? একটা মেয়ের হাত ধরে টানাটানি করছে। পারবো না, অসভ্যতা করছে। একটা মেয়ের হাত ধরে টানাটানি করছে। মহাশয়, মেয়েটার হাত ধরে টানাটানি করছিল। এই বিন্দু, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। আরে এটা রিহার্সাল হচ্ছিল তো। হ্যাঁ, রিহার্সাল হচ্ছিল। আমার কি হলো? কি হলো? আমি পাঠ করব না, আমি পাঠ। সবে নখের কারুকার্যটা করিয়েছি, নখটাও ভেঙে গেল। এই 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 ঠিক করে হাতে ধরতে পারো না? অসভ্য কোথাকারের। এইভাবে কিছু হয় না। আপনি উঠুন, উঠুন, আপনি উঠুন। এইভাবে কিছু হয়? এইভাবে কিছু হয়? নাটকের মোহর হয় না, হয় না। আমাদের প্রতিষ্ঠানের একটা সম্মান আছে তো, এত বড় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চলেছি আমরা। আপনি যদি না পারেন আপনার করতে হবে না, ঠিক আছে? এই বিকুদা, তুমি রাবণটা করো। আমি একটা কথা বলবো মহাশয়। কি? আমার না রাম হওয়ার ইচ্ছে। চেহারা দেখো, রাম করার ইচ্ছে। এই চেহারা রাম করবে। বিকুদা, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? মাথা খারাপ হয়ে গেছে? যেটা করছে করুক, আমি কিন্তু সীতা করব না, আমি সীতা করব না। এই বিন্দু দেবী ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। এই ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। মার্জনা করবেন মহাশয়, আমি সীতা করব না। এই কি
কিন্তু কেন? আমি পারবো না, যেভাবে হাত ধরে টানাটানি করছে আমি পারবো না। আরে বাবা কেন কেন? আমার আবার কোমরে ফিকের ব্যথা আছে। ফিক? ফিকটা কি? ফিক সেটা কি? ফিক ফিক মিন্স বাই দা বাই গোবিন্দ, হোয়াট ইজ ফিক? এই, এই আপনি নামুন, নামুন নিচে নামুন, নামুন। ইয়ার্কি মারছেন আপনারা, ইয়ার্কি মারছেন। এখানে আমি আমার টেনশন নিয়ে থাকতে পারছি না। কে সীতা করবে আর আপনার ফিক নিয়ে পড়ে আছেন? হ্যাঁ, কে সীতা করবে? এই বিন্দু দেবী যদি না করে এখন সীতাকে করবে, সীতাকে করবে, সীতাকে করবে। আমি ভেবে পাচ্ছি না সীতাকে করবে। গোবিন্দ, এই গোবিন্দ, আরে এই পেয়ে গেছি। কাকে? আমার সীতাকে। এই দাঁড়ান। এই, কি হলো? চোখ মুখ সব ঠিক আছে। কি হলো কি? গালটাও একটু ঠিক আছে। এই 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 এই, এই অনেকক্ষণ ধরে দেখছি। হ্যাঁ, কি দেখছো তুমি, কি দেখছো? খারাপ লাগবে না, খারাপ তো লাগবে না আপনাকে যদি সাজিয়ে মঞ্চে আনা যায়। ঠিক আছে, ঠিক আছে, সুন্দর, ঠিক আছে, চলবে চলবে। বিন্দু দেবী, কি মহাশয়? আপনি বরং চেরি হয়ে যান। আমি চেরি হয়ে যাব? হ্যাঁ, আপনি চেরি হয়ে যাবেন, অশোক কাননের চেরি। আর ডালি দিদিমণি, কি হচ্ছে? ডালি দিদিমণি, আপনি আপনি সীতা। কি কি হবো আমি? বাবা, আমি আমি সীতা হবো? হ্যাঁ, আমি সীতা হবো? আমি এখানে টাকা নিতে এসেছি। টাকা দাও, টাকা দাও। আমি উইন্টারের জন্য কোল্ড ক্রিম কিনবো, কসমেটিক্স কিনবো। টাকা নেই আমার কাছে, টাকা নেই। টাকা দাও, টাকা দাও। সংস্থার অর্থে তো হাত দেওয়া যাবে না। কেন? কেন? কারণ সংস্থার অর্থ হচ্ছে মানে আসলে এটা হচ্ছে একটা ব্যবসা। ব্যবসার টাকায় আমি হাত দেবো না। একদম বাজে কথা বলো না। আমার টাকা চাই। এই এই কোম্পানির মালকিন আমি। কোম্পানির মালিক আমি? শুনুন ডালি দেবনি, আইন অনুযায়ী এই সংস্থার মালিক এখন আমি, আপনি নন। এই ইয়ার্কি মারছো তুমি আমার সাথে গোবিন্দ, ইয়ার্কি মারছো। আমি কিন্তু তোমাকে বলছি টাকা দাও। আমার কোনো জিনিস নেই, সব ফুরিয়ে গেছে। আমাকে জিনিসগুলো কিনতে হবে, বলো টাকা দাও, টাকা দাও। এই দাও, দাও। এই এই ক্যাশিয়ার, 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 এই কোথায় মরে গেল ক্যাশিয়ার? আরে এই আগে মহাশয়, ক্যাশিয়ার নয় কোষাধ্যক্ষ বলুন, মহাশয়ের কঠোর আদেশ। কোষাধ্যক্ষ মারবো না পুরো কোথাকারে। এই আপনি কি বলছেন মহাশয়? আমি আপনার বাবার বয়সী। বাবার বলছি তো কি হয়েছে? কি হয়েছে? কি এমন হয়েছে? এই শোনো, আমার টাকা চাই মানে টাকা চাই। আমাকে এক্ষুনি টাকা দাও, আমি বলে রাখলাম। এই ডালি দেবনি, ডালি দেবনি, কি? আপনি টাকা চান? টাকা চান তো? না চাই। টাকা চান? তাহলে আপনি উপার্জন করতে শিখুন। কি? হ্যাঁ, আমি আপনাকে রোজ 1000 টাকা করে নগদ দেব অভিনয় করার জন্য। এই, কি বললি তুই? এত বড় সাহস? হ্যাঁ, তুই আমাকে টাকা দিবি? আমাকে টাকা দিবি? এরকম বলবেন না, এরকম বলবেন না। এখানে আমাকে সবাই মহাশয় বলে। আরে মহাশয়ের গোষ্ঠীর কেতায়াবু, তুই আমাকে টাকা দিবি? ছাড়ুন না, ছাড়ুন না। ওরে বাপরে, হ্যাঁ দেবো তো। রোজ মহড়া করলে 1000 টাকা করে, আর ওই অনুষ্ঠানের দিন 5000 টাকা। তাহলে চুক্তি হয়ে গেল 10,000 টাকা। এতে আপনার সমস্ত কসমেটিক্স হয়ে যাবে। মহাশয়, বাই দ্য ওয়ে, ওই কসমেটিক্সের বাংলাটা কি? দারুণ প্রশ্ন, এটাই আশা করেছিলাম ওনার থেকে। কসমেটিক্সের বাংলা হলো অঙ্গরাগের জিনিসপত্র। এই চুপ করো, বাজে একদম বকবি না। আমি পারবো না, পারবো না, পারবো না। তাহলে ভুলে যান, এই সমস্ত সাজার জিনিসপত্রের কথা ভুলে যান। চলো বিন্দু। এই গোবিন্দ, গোবিন্দ পারবো না, সত্যি পারবো না। দেখো দেখো দেখো, আমার ভিন্টারে কোল্ড ক্রিম লাগবে তো। এই আমার না ওই আমার একটু পায়ে থাকছে।
তালি ফাটে তো। চুপ করো ইয়ার্কি মারছো তুমি, বলতে নেই চুপ। বলবো না কিচ্ছু বলবো না। স্বামী স্ত্রীর মধ্যেকার ব্যাপার মিটিয়ে নিন না। Jazz with Portugal Bindo.